মক্কা বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন। সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আর এ দলটির পতাকাবাহী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। চারদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলো। হযরত মিকদাদ ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজ নিজ ঘোড়ার ওপর সওয়ার হয়ে রাসূলের পাকের নিকট উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলে ধুলোবালি ঝেড়ে দেন। হুনাইন যুদ্ধের সময় হযরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাঁটির নিকট পৌঁছালে তারা তাকে অতর্কিত আক্রমণ করে। অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন। তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে। 10ম হিজরিতে বিদায় হজেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে সিরিয়ার ইয়ারমুক প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ। হযরত জুবাইর এ যুদ্ধেও অংশগ্রহণ করেন। যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের একদল সিদ্ধান্ত নিল হযরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে থাকবেন। সিদ্ধান্ত অনুযায়ী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর ব্যূহ ভেদ করে অপর প্রান্তে চলে যান, কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না। একাকী আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান। হযরত উরওয়া বলেন, বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম। তার এ দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। হযরত আমর ইবনুল আস মিশরে আক্রমণ চালিয়ে ফুসতাতের কিল্লা অবরোধ করে রেখেছেন। আমিরুল মুমিনিন হযরত উমর তার সাহায্যে 10,000 সিপাহী ও 4,000 আফসার পাঠালেন, আর চিঠিতে লিখলেন, এসব অফিসারের একজন 1,000 অশ্বারোহীর সমান। হযরত জুবাইর ছিলেন এ 4,000 অফিসারের একজন। মুসলিম সৈন্যরা 7 মাস ধরে কিল্লা অবরোধ করে আছে। জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে হযরত জুবাইর একদিন বললেন, আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব। এ কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লা প্রাচীরের মাথার উপর উঠে পড়লেন। আরও কিছু সাহাবীও তার সঙ্গী হলেন। প্রাচীরের উপর থেকে অকস্মাৎ তারা আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করেন। এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে। তারা ভীত বিহ্বল হয়ে পড়ল। এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হযরত জুবাইর কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে। উপায়ন্ত না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয়। সকলকে আমান দেওয়া হয়। হিজরি 23 সনে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি 6 জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের ওপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন। হযরত জুবাইর ছিলেন এ বোর্ডের অন্যতম সদস্য। তৃতীয় খলিফা হযরত উসমানের খিলাফতকালে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিরিবিলি জীবনযাপন করেছিলেন। কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি। আসলে বয়সও বেড়ে গিয়েছিল। 35 হিজরিতে বিদ্রোহীদের দ্বারা হযরত উসমান অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হযরত জুবাইর স্বীয় পুত্র হযরত আবদুল্লাহকে নিয়োগ করেন। হযরত উসমান শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাসনকালে তিনি এবং হযরত তালহা মক্কায় যেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলিত হন। সেখানে তারা মুসলিম উম্মার তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজরি 36 সনের 10ই জমাদিউল উখরা বসরায় অনতিদূরে জিকার নামক স্থানে 2 মুসলিম বাহিনী মুখোমুখি হয়। ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত।
ইসলামী ইতিহাসের এ দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এ প্রবন্ধের মুখ্য বিষয় নয়। তবে একদিন তারা ছিলেন ভাই ভাই, আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর। ব্যাপারটি যাই হোক না কেন, এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণে নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সত্য ও সততার আবেগ, উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন। এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত। তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া, আর এ কারণেই দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল। আর একই কারণে আমরা দেখতে পাই হজরত আলী একাকী ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হজরত জুবাইরকে ডেকে বলেছেন, আবু আবদুল্লাহ, তোমার কি সে দিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আলীকে মোহাব্বত করো? বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ। স্মরণ করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে। হজরত জুবাইর জবাব দিলেন, হ্যাঁ, এখন আমার স্মরণ হচ্ছে। একটি মাত্র কথা। কথাটি বলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে ফিরে গেলেন। এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব। তার সকল সংকল্প ও দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। আলী আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী স্মরণ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তাহলে এখন ইচ্ছা কি? তিনি বললেন, আমি এ ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি। পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বা, আপনি আমাদেরকে গর্তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আমি কসম করছি আলীর সাথে আর লড়ব না। আব্দুল্লাহ বললেন, কসমের কাফফারা সম্ভব। এই বলে তিনি স্বীয় গোলাম মাখহুলকে ডেকে আজাদ করে দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি জুবাইর বললেন, বেটা, আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্থিমিত হয়ে পড়েছে। আমি সুনিশ্চিত যে আমরা হকের ওপর নেই। এসো, তুমিও আমার অনুগামী হও। হজরত আব্দুল্লাহ অস্বীকার করলেন। হজরত জুবাইর একাকী বসরার দিকে রওনা হলেন। হজরত জুবাইরকে যেতে দেখে আহনাব বিন কায়েস বলেন, কেউ জেনে এসো তো তিনি যাচ্ছেন কেন? আমর ইবনে জারমুজ বলল, আমি যাচ্ছি। এই বলে সে অস্ত্রসজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হজরত জুবাইরের সঙ্গে মিলিত হলো। তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন। কাছে এসে ইবনে জারমুজ বলেন, আবু আবদুল্লাহ, জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন? তারা সবাই একে অপরের গলা কাটছে। এখন কোথায় যাচ্ছেন? আমার ভুল আমি বুঝতে পেরেছি। এ কারণে এ ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চাই। ইবনে জারমুজ বলল, চলুন, আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে। দুজন একসঙ্গে চললেন। জোহরের নামাজের সময় হজরত জুবাইর থামলেন। ইবনে জারমুজ বলল, আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালেন। হজরত জুবাইর যেই তার মাবুদের উদ্দেশ্যে সিজদাবনত হয়েছে, বিশ্বাসঘাতক ইবনে জারমুজ অমনি তরবারির এক আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জারমুজ হজরত জুবাইরের তরবারি, বর্ম ইত্যাদি সহ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার খানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন, তিনি অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন। ওরে ইবনে সফিয়ার হন্তা, শুনে রাখো, জাহান্নাম তোর জন্য প্রতীক্ষা করছে। এভাবে হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হিজরি 36 সনে শাহাদাত বরণ করেন এবং আস-সিবা উপত্যকায় সমাহিত হন। তিনি 64 বছর জীবন লাভ করেছিলেন। হজরত জুবাইর ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী। তাকওয়া, সত্যপ্রীতি, দানশীলতা, উদারতা ও বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। শিশুদের মতো তার অন্তর ছিল কোমল। সামান্য ব্যাপারেই তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন। যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল, অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাকবিতণ্ডা করবে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কিয়ামতের দিন আমাদের এ ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, পরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হবে। একথা শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি উঠে আল্লাহু আকবার বললেন। কেমন কঠিন অবস্থা হবে। একবার তার দাস ইব্রাহিমের দাদি উম্মে আতার কাছে গিয়ে তিনি দেখলেন আইয়ামে তাশরিকের পরেও তাদের নিকট কুরবানির গোশত অবশিষ্ট রয়েছে। তিনি বললেন, উম্মু আতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন। উম্মু আতা বললেন, আমি কি করব, লোকেরা এত হাদিয়া পাঠায় যে শেষই হয় না। হযরত জুবাইর যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন, তবুও আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন। একদিন পুত্র আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্বা, অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না, এর কারণ কি? তিনি বললেন, বেটা, অন্যদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না। যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য হতে বিচ্ছিন্ন হইনি। কিন্তু তার এ সতর্কবাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয়। ইসলামী সাম্যর প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলিমের মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দানে তিনি বৈধ মনে করেননি। উহুদের যুদ্ধে তার মামা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। তার মা হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ের কাফনের জন্য দুপস্ত কাফন নিয়ে আসেন, কিন্তু মামার পাশেই একজন আনসারী ব্যক্তির লাশ ছিল। একটি লাশের জন্য 2টি কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন। ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি। উভয়ের মধ্যে ভাগ করার জন্য কাপড় দুটিকে মাপলেন। ঘটনাক্রমে কাপড় দুখানা ছিল ছোট বড়। যাতে কারো প্রতি পক্ষপাতিত্ব না হয় সেজন্য লটারির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। হযরত জুবাইর যে কোনো ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন। মৃত্যু ভয় তার দৃঢ় সংকল্পে কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি। ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন। সঙ্গীরা বললেন, ভেতরে মারাত্মক প্লেগ। জবাবে বললেন, আমরা তো জখম ও প্লেগের জন্যই এসেছি, সুতরাং মৃত্যু ভয় কেন? সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন। হযরত জুবাইরের সততা, আমানতদারিতা, পরিচালনা ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ। মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মুহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত। মতি ইবনুল আসওয়াদ তাকে ওসি বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন, আমি আপনাকে আল্লাহ রাসূল ও নিকট আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, আমি ফারুক আজম উমারকে বলতে শুনেছি জুবাইর দিনের একটি রুকন বা স্তম্ভ। হযরত উসমান, মিকদাদ, আবদুল্লাহ ইবনে মাসুদ, আব্দুর রহমান ইবনে আউফ প্রমুখ সাহাবী মৃত্যুকালে তাকে ওসি নিযুক্ত করেছিলেন। অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনের জন্য ব্যয় করেন। হযরত জুবাইর স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন। বিশেষত পুত্র আবদুল্লাহ ও তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন। মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তারবিয়াতের ব্যাপারে তিনি ছিলেন দারুণ সচেতন। ইয়ারমুকের যুদ্ধে তিনি পুত্র আবদুল্লাহকে সঙ্গে নিয়ে যান। তখন তার বয়স মাত্র 10 বছর। হযরত জুবাইর তাকে একটি ঘোড়ার উপর বসিয়ে একজন সিপাহীর তত্ত্বাবধানে দিয়ে দেন, যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয়। বদান্যতা, দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি। তার 1000 দাস ছিল। প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন, কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবারবর্গের জন্য ব্যয় না করে সবই বিলিয়ে দিতেন। মোট কথা, নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকমের গুণ থাকা সম্ভব সবই হযরত জুবাইরের মধ্যে ছিল। ব্যবসা বাণিজ্য ছিল হযরত জুবাইরের প্রধান পেশা। আশ্চর্যের ব্যাপার হলো, সে ব্যবসায় তিনি হাত দিয়েছেন, কখনো তাতে লোকসান হয়নি। আল্লাহর রাহে সংগ্রামে দুশমনের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন।
আলী ইবনে খালিদ বলেন, আমাদের কাছে মুসেল থেকে একটি লোক এসেছিল। সে বর্ণনা করল, আমি জুবাইর ইবনুল আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম। সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষতচিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আর কখনো দেখিনি। জিজ্ঞেস করলে তিনি বললেন, এ সবই ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ও আল্লাহর রাহে। আলী ইবনে জাইদ বলেন, জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে তার বুকে ঝর্ণার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, তালহা ও জুবাইর সম্পর্কে আপনার মন্তব্য কী? তিনি বলেন, আল্লাহ তাদের দুজনের ওপর রহমত বর্ষণ করুন। আল্লাহর কসম, তারা দুজনই ছিলেন অত্যন্ত সংযমী, পূর্ণবান, সৎকর্মশীল, আত্মসমর্পণকারী, পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী। হযরত জুবাইর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পুত্রপৌত্রীদের জন্য দোয়া করেছেন। হযরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন।